Watch full episodes on Jio Hotstar. আরে আরে ব্যাপার কি গিন্নি, ঘুম মেরে বসে আছো যে? মেজাজি মরচে পড়লো নাকি? কিছুতে একটা হয়েছে তোমার। হবে আবার কি? প্রতিদিনই তো সেই থোড় বড়ি ঘাড়া খাচ্ছি ওই পাশের বাড়িতে। তোমার বন্ধুর বউ কেমন দেখিয়ে দেখিয়ে শুকিয়ে শুকিয়ে মাছের কালিয়া বানিয়ে খাচ্ছে, আর তাই দেখে আমার একটু খেতে ইচ্ছে করলেই দোষ? না না, দোষ কেন হবে, দোষ কেন হবে? আজকাল একটু টানাটানি চলছে কি না? কবে চলে না শুনি? না, আজ আমি কোনো কথা শুনবো না। হয় তুমি মাছ এনে দেবে, না হলে আমি চললাম বাড়ি ছেড়ে। না, যেভাবেই হোক, দরকার পড়লে ধার করে হলেও মাছ আমি আজ আনবই আনবো। মাছের বাজারে চলে তো এলাম, কিন্তু এদিকে তো সব ফাঁকা। যাই ওদিকটা, কেমন কি মাছ পাই দেখি। না না, আর মাপামাপি করতে হবে না, যা আছে সব দিয়ে দাও। মহাজনের মেয়ের বিয়ে বলে কথা, অত বাছাবাছি করলে হবে? যা আছে সব নিয়ে গেলেও কুলোবে না। নে নে নে, আর দেরি করিস না, ঝুড়িগুলো ঝপাঝপ গাড়িতে তোল। আরে আরে, একই ওরা তো সব মাছ ঝুড়ি শুদ্ধই গাড়িতে তুলে ফেলছে। এবার আমি মাছ পাবো কোথায়? কপাল খারাপ, আজ নির্ঘাত আবার গিন্নির কাছে মুখ শুনতে হবে। হায় হায় হায়। খালি হাতে বাড়ি ফিরে বউয়ের মুখ ঝামটা শোনার থেকে বাড়ি না ফেরাই ভালো। দিন রাত বউয়ের গাল মন্দ শোনার থেকে আমার মরে যাওয়াই ভালো। না, মনে মনে যখন একবার মরবো বলে ঠিক করেছি, তখন মরতে আমাকে হবেই। আর সেটাও এই নদীতে ঝাঁপ মেরে। গিন্নি এবার কার ওপর হম্বি তম্বি চালাবে চালাক। এই আমি দিলাম ঝাঁপ। ইহে হারান, বাড়ি ফিরলে বউ যে রক্ষে রাখবে না, তাই ধরফর করতে মরবে বলে। এই কে তুমি এসব জানলে কি করে? আর তুমি আমার নামই বা জানলে কি করে? আমি সব জানি। তুমি শুধু মরার কথা ভুলে যেমন যা বলছি সেটাই করো। এই নাও, এটা নিয়ে ঘরে গিয়ে বউকে দিলে বউ খুশি হবে। যাও, এটা নিয়ে যাও। খুশি হবে না ছাই, বরং বউ আজকের কাতলার বদলে এই পুচকে মাছ দেখলে ছুঁড়ে ফেলে দেবে। আরে আমি তো বলছি, নিয়ে গিয়ে দেখোই না। এই মাছ নিয়ে গেলে চমৎকার হবে। তবে মনে রেখো, যা একবার হবে তা কিন্তু তুমি ফিরিয়ে নিতে পারবে না। এই দেখো গিন্নি, আমি তোমার জন্য কি এনেছি। এই তাহলে তুমি সত্যি সত্যি আমার জন্য আজ সের ওজনের কাতলা মাছ নিয়ে এসেছো গো? কই দেখি। ও মা গো, এ আবার কি মাছ? এই মাছ দিয়ে কি হবে শুনি? কেন, কত কি হবে? কি চাই একবার খালি বলো না। মাছের মাথা দিয়ে ডাল, কালিয়া, পুরো ঘন্ট, কত কি। এই পুচকে মাছ এনে আবার আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে, হ্যাঁ? বিশ্বাস হচ্ছে না বুঝি? দাও তো মাছ, আমার গিন্নিকে বাটি বাটি সব সাজিয়ে। আমার মালিক যেমন যা চেয়েছে তেমনটাই হবে। মাছ দিয়ে পাত সাজবে।
এ তো সত্যি সত্যি সব চলে এলো গো। তবে তো দেখছি পুরো ঠিক কথাই বলেছিল। এ তো চমৎকার হয়ে গেল, চমৎকার। এই যে বলি, সাত সকালে কোথায় যাওয়ার তোড়জোড় হচ্ছে শুনি? রোজই তো এই সময় আমি কাজে বেরোই। সে যাও বটে, তবে কাজে যাওয়ার আর কি দরকার? মাছ যখন আছে তখন ঘরে বসে বসেই তো সব পাবে, খামোখা খাটতে যাবে কেন শুনি? সে কি কথা? না 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 না, মেহনত করে যেমন যা পাবো তাই দিয়েই ফুটিয়ে খাবো। তোমার না যত বেশি বেশি। আমি তো ভেবেই রেখেছি খাবার নয়, এবার একেবারে শোয়ার পর চাইবো। আমার একটা মেহগনি কাঠের পালঙ্ক চাই। দাও না গো, তোমার মাছকে বলে একটা পালঙ্ক এনে। কথায় বলে বটে, খেতে পেলে শুতে চায়। তোমারও দেখছি সেই বাতিক ধরেছে। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। ও মাছ, গিন্নি যে বলে একটা মেহগিনি কাঠের পালঙ্ক হলে তার মন ভরত। দাও দেখি একখানা তেমন পালঙ্ক। এ আর এমন কি কথা? এই নাও, যেমন তোমার কিডনির পছন্দ। মা, যেই না বলা অমনি হাজির। এই তো আমার মেহগনি কাঠের পালঙ্ক। না না না, আমি আর কিছুতেই এর ওপর থেকে নামবো না। ও আমার কতদিনের স্বাদ। আমি চললাম। আবার কি হলো গিন্নি? বলি, এমন পালঙ্ক কি এই ভাঙা চোরা বাড়িতে শোভা পায়? তাও দেখি মাছকে বলে আমাকে একটা দুমহলা বাড়ি বানিয়ে। দেখো গিন্নি, এইভাবে কিন্তু তোমার লোভ বেড়েই চলেছে। লোভ করে যদি লাভ হয় তবে ক্ষতি কি? এখন তুমি মাছকে বলে আমাকে বাড়ি বানিয়ে দেবে কিনা বলো, নইলে আমি চললাম বাপের বাড়ি। না না, যেমন যাই হোক, বউয়ের মন রাখতে দাও দেখি মাছ আমার এই ভাঙাচোরা বাড়িকে দুমহলা বানিয়ে। দেখো তো এমন বাড়ি পছন্দ কিনা। ও মাগো, এই তো আমার বাড়ির ভোলই পাল্টে গেছে। কি মজা! আমি এবার আমার দুমহলা বাড়িতে মেহগনি কাঠের পালঙ্কে আরাম করে শোবো। কই গো গিন্নি, কাজে বেরোবো, তাও কি খালি পেটে? বাড়িতে এবার কাজের লোক এনে রাখতে হবে। আমি আর 5 মাস খাটতে পারবো না। তুমি ঠিক কি চাও বলো তো? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি চাই তুমি আমাকে সোনায় মুড়ে রাখো। পারবে মাছকে বলে সেই ব্যবস্থা করতে? তাই যদি পারো তবে আমি আর কিচ্ছুটি চাই না। তাই যদি হয় তবে দাও তো মাছ বউকে সোনায় মুড়ে। বেশ, তবে তাই দিলাম। দেখো কেমন লাগে। হায় 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 হায়, এ কি হলো? গিন্নি যে আমার এক কথায় সোনার মূর্তি হয়ে গেল। ও ইচ্ছাপুরন মাছ, দাও না আমার গিন্নিকে আবার আগের মতো করে। দাও না ইচ্ছাপুরন মাছ। তা কি করে হবে? সে তো হবার জন্যে। না, পুরো জেলে বলেছিল বটে, একবার চমৎকার হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। কিন্তু হায় রে হায়, না, হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা তো করতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি, এই দেখো আমি শ্যাকরাকে ডেকে এনেছি। একটা এক্ষুনি ঠুকে তোমার গা থেকে সোনা খুলে দেবে। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি হাত চালিয়ে গিন্নিকে উদ্ধার করো দেখি।
ওরে বাবা, কি কাণ্ড! এ যে একেবারে সোনায় মাখামাখি। না না না, এই সোনাকে খুলে বের করা আমার কম্য নয়। এ আবার কেমন কথা? এই মরেছে, এবার তবে আমার গিন্নির কি হবে? কি করি এবার? বুঝেছি বুঝেছি, ওই বুড়ো জেলেই আমার শেষ ভরসা। ওর কাছেই যেতে হবে। কই গো বুড়ো দাদা, গেলে কোথায়? একবারটি সামনে এসো না। ও তুমি এসে পড়েছো? বলো বলো, তবে কেমন চমৎকারী মাছ একখানা দিয়েছি তোমায়। বলো বলো বলো। যেমন যা চেয়েছো সবই তো পেয়েছো নাকি? যা পেয়েছি, খুব পেয়েছি। আর আমার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। তুমি শুধু বলো, কি করলে আমার গিন্নি আবার আগের মতো হয়ে যাবে? আগের মতো করতে চাইলে কিন্তু তোমার গিন্নি নয়, সব কিছুই আগের মতো হয়ে যাবে। সে হয় হোক। তুমি সব ফিরিয়ে নাও। এই চমৎকারী মাছেরও আমার আর দরকার নেই। বেশ 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 বেশ, তবে তাই হোক। জলের মাছ আবার না হয় জলেই ফিরে যাক। বেশ, তাই হোক। ওই তো গিন্নি আমার আগের মতো হয়ে গেছে। কিন্তু সবকিছু আবার আগের মতো হয়ে গেছে বলে গিন্নির যদি আবার গোঁসা হয়, তখন কি হবে? না গো না, আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে। আমি বুঝেছি, লোভে পাপ আর পাপে সর্বনাশ। যাক, বুঝেছো তাহলে। এক গ্রামে বাস করত দিনু আর তার মা। কোনো রকমে দিন কাটতো তাদের। একদিন সকালে, মা গেলে কোথায়? ওহ, খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও। বাড়িতে কিছু নেই বাবা, তবে একটুখানি আটা আছে, তাই নিয়ে রুটি তৈরি করে দি কেমন? দাঁড়াও, আমি এক্ষুনি আটার বাটি এনে দিচ্ছি। একটা বড় বাটিতে করে আটা নিয়ে যেই না আসতে লাগলো মায়ের কাছে, অমনি উঠোনের মধ্যে শোঁ শোঁ করে তেড়ে এলো দুষ্টু বাতাস। এক ফুঁয়ে সব আটা উড়িয়ে নিয়ে গেল। তাই দেখে তো ছেলেটি একেবারে হতভম্ব। আরে কি ঝোড়ো হাওয়ায় যে সব আটাটুকু উড়িয়ে নিয়ে গেল। ঘরে তো আর কোনো আটা নেই রে, এদের পেটে তোকে কেমন করে দুটো রুটি বানিয়ে দেব? না মা না, ঝোড়ো বাতাসকে আমি ছাড়বো না। ওকে আমি দেখে নেব, ওকে আমি উচিত শিক্ষা দেব। প্রচন্ড রেগে দিনু ঝোড়ো হাওয়াকে উচিত শিক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে যায়। দিনু হনহনিয়ে হেঁটে চলে। কয়েক ক্রোশ মাঠ ঘাট হাট পেরিয়ে পাহাড়ের সামনে এসে থামে সে। কয়েক ক্রোশ পথ পার হলাম, কত মাঠ জঙ্গল পেরিয়ে এলাম, কিন্তু সে হাওয়ার তো দেখা পেলাম না। অবশেষে পাহাড়ের মাথায় উঠে দিনুর সঙ্গে দেখা হলো ঝোড়ো বাতাসের। ঝোড়ো বাতাস গোল হয়ে ঘুরছে আর গর্জন করছে। এই তো সেই বদমাইশ ঝোড়ো হাওয়া, এইবার পেয়েছি ওকে। তুমি কে? কি চাই তোমার? আমি দিনু, আমার যে আটা উড়িয়ে এনেছো সেটাই মানে ফেরত দাও দেখি এখন। দিনুর কথা শুনে ঝোড়ো বাতাস হো হো করে হেসে উঠল। তোমার আটা কোথায় উড়ে গেছে? সেই আটা ফেরত পাবে কি করে? ফেরত পাবো না মানে? আটা না পেলে মা আমার রুটি বানাবে কেমন করে? আটা তো ফেরত দিতে পারবো না, তবে এই নাও, একটা থালা দিলাম তোমায়। থালাটা নিয়ে সামনে রাখবে, তারপর মনে মনে বলবে, থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। অমনি দেখবে তোমার সামনে থালা ভর্তি রুটি এসে হাজির হবে। সত্যি বলছো? তবে আমি এক্ষুনি এক ছুটে বাড়ি গিয়ে মায়ের সঙ্গে বসে পেট ভরে রুটি খাবো। কিন্তু বাড়ির পথ যে অনেক দূর। পথে ঘন রাত্রি নেমে এলো।
চারপাশে জমাট বাঁধা অন্ধকার। না না, ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। এর থেকে বরং জঙ্গলেই একটা মাথা গোঁজার জায়গা খুঁজে রাতটা কাটিয়ে দিই। আরে একেই বলে কপাল, সামনেই তো একটা ভাঙাচোরা বাড়ি দেখছি, ভেতরে মশালও জ্বলছে। যাই ভেতরে ঢুকে দেখি। ব্যাপার কি? বলা নেই কওয়া নেই, এই বিশুর ডেরায় ঢুকে পড়েছো যে বড়। এই তো বলছি কি দাদা, বড় বিপদে পড়ে এখানে এসেছি। রাতটুকু কাটাতে দেবে এখানে? বটে, তা এখানে থাকতে পারো তুমি, তবে খেতে টেতে দিতে পারবো না। না না, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, নিজের খাবার আমি নিজেই জোগাড় করে নিতে পারি। এই তো দেখবে, থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। অমনি থালা ভর্তি খাবার এসে হাজির। শুধু রুটি নয়, রুটির সঙ্গে খাওয়ার মতো হালুয়া, ফল মূল, মিষ্টি, আরো কত কি। আরে আরে আরে, বলেছিলাম না খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। খাবার যখন এসেই গেছে তখন চটপট সব সাবড়ে দি। হ্যাঁ, খাবার তো হলো, আমি তবে দাদা এবার একটু গড়িয়ে নি। পেলি রে সেই ঝোড়ো হওয়ার সন্ধান? পেয়েছি তো, আর ঝোড়ো বাতাস আটা ফেরত দেয়নি বটে, তবে আমাকে এই থালাটা দিয়েছে। এই থালার কাছে যা খেতে চাইবে তাই পাবে। হ্যাঁ তাই নাকি? না দেখলে বিশ্বাস কি করে করি বাবা। বেশ তো, তবে এই দেখো মা। দিনু থালাটা সামনে নিয়ে মনে মনে মন্ত্র পড়তে লাগলো। এক সময় জোরে জোরে পড়তে শুরু করে দিল, কিন্তু নকল থালায় খাবার এলো না। থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। একই থালা থালা জাদুর থালা, দিলাম তোমায় ছুটি, খেতে আমার ইচ্ছে করে গরম গরম রুটি। আরে না 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 না, এমন তো হওয়ার কথা নয়। আমার মনে হচ্ছে ঝোড়ো বাতাস তোকে ঠকিয়েছে। ঠকানো বের করছি, দেখাচ্ছি মজা। এই যে ব্যাপার কি, ওকে যে থালা দিয়ে ঠকিয়েছো তুমি। সে কি কথা? দরকার নেই এই থালা, আমার আটাই আমাকে ফেরত দাও। আটা তো আর ফেরত পাওয়া যাবে না, তার বদলে বরং একটা ছাগল দিলাম তোমায়। ছাগলের সামনে শুধু মনে মনে বলবে, ছাগল ছানা, তাক দিনাধীন টানা টানা, বুদ্ধি তোমার টন টন, টাকা ঝরুক ঝন ঝন। অমনি ছাগলের মুখ দিয়ে ঝনঝন করে টাকা ছড়বে। তাই নাকি? আমি তবে এই ছাগলই মাকে গিয়ে দেব। আগের বারের মতো এবারেও রাতটা এখানে কাটিয়ে দিই। কই গো দাদা, গেলে কোথায়? আরে কি হলোটা কি? হ্যাঁ, কে জানে আমার জালিয়াতিটা আবার ধরে ফেলেনি তো। আজ রাতটাও তোমার এই ডেরাতেই কাটাতে হবে। যাক, তাহলে মনে হচ্ছে ধরতে পারিনি। সঙ্গে আবার একটা ছাগল এনেছো দেখছি। তা বাপু শোনো, টাকা দাও রাত কাটাও, সোজা কথা। এই কথা? তবে এই নাও, তাক দিনাদিন টানা টানা, ছাগল ছানা, বুদ্ধি তোমার টন টন, টাকা ঝরুক ঝনঝন। বাবা বাবা বাবা, দারুণ মজা তো। হ্যাঁ, বেশ বেশ বেশ, তাহলে এবার তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, কেমন? কাল সকাল সকাল উঠেই না হয় চলে যাবে। সেই ভালো।
মা মা এই দেখো মা, এই দেখো এবার আর কোনো ভুল নেই। এই দেখো ঝোড়ো বাতাস দারুণ একটা ছাগল উপহার দিয়েছে আমাকে। এর কাছে টাকা চাইলেই টাকা পাওয়া যায়। কোনো কিছুই সহজে বিশ্বাস করতে পারি না বাবা। এই দেখোই না মজা, দেখোই না মজা। আবার মন্ত্র পড়ে, যতই মন্ত্র পড়ে কাজ হয় না। ছাগল চানা ছাগল চানা, তাক দিনা দিন টানা নানা, ছাগল চানা ছাগল চানা, বুদ্ধি তোমার টন টন, টাকা করুক ঝনঝন, বুদ্ধি তোমার টন টন, টাকা করুক ঝনঝন, বুদ্ধি তোমার টন টন, বুদ্ধি তোমার টন টন। দিনু ক্রমাগত মন্ত্র বলতেই থাকে, আর তাই না দেখে তার মা তো দারুণ রেগে গেল। দেখলি তো ঝোড়ো বাতাসে এবারও ঠকিয়েছে তোকে। তাই তো তাই তো, দাঁড়াও দাঁড়াও, আমি আবার যাব তার কাছে, মজা দেখাবো। বারবার তুমি আমায় ঠকাচ্ছ। পচা ছাগলটার কাছ থেকে তো একটা ফুটো পয়সাও পাওয়া যায় না। তাই নাকি? কিন্তু এমন তো হওয়ার কথা নয়। কিন্তু এমনই তো হচ্ছে। রাতটা ওই জঙ্গলের মধ্যে পোড়ো বাড়িতে বিশু দাদার সঙ্গে কাটানোর পরে যেই সকালে বাড়ি যাচ্ছি, তারপরে না থালা না ছাগল কোনোটাই আর মন্তরে কাজ করছে না। কেন ঠকাচ্ছ অমন করে? এখনো তবে তুমি ব্যাপারখানা বুঝতে পারছো না? গন্ডগোলটাকে পাকাচ্ছে। হ্যাঁ আরে তাই তো এটা তো আমার মাথায় ঢোকেনি। এবার তুমি বরং এই লাঠিটা নিয়ে যাও আর মন্ত্রটা ভালো করে মনে রেখে দাও। এই কিন্তু এই মন্ত্রে কাজ হবে? দেখোই না কি হয়। তবে লাঠিকে যদি আবার বাগে আনতে হয় তখন শুধু বলবে, বেশ দেখি এবার তাহলে লাঠি কি খেলা দেখায়। কই গো বিশু দাদা, বলি আজকে রাতটা যে এখানেই কাটাতে হবে। দিনুর হাতে সুন্দর লাঠি দেখে ডাকাতের তো খুবই লোভ হলো। লোভে তার চোখ চকচক করে উঠল। আরে এ আর বলার কি আছে, তবে ক্লান্ত হয়ে এসেছো, আর বেশি রাত করো না, শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ সেই ভালো সেই ভালো, কাল সকাল সকাল উঠে বাড়ি চলে যাব। বোকাটার কাছ থেকে থালা আর ছাগল ছানা হাতিয়ে নেওয়া গেছে, এবারে আমি লাঠিটা হাতাবো। দিনু কিন্তু ঘুমোলো না, ঘুমের ভান করে পড়ে রইল চুপচাপ। ডাকাত পা টিপে টিপে এগিয়ে এলো ছেলেটির পাশে। তারপর চোরের মতো সে হাত বাড়ালো লাঠিটার দিকে। এবার না জানি এই লাঠি কি কি কেরামতি দেখাবে। না না না, আমার তো আর তর্স হয়েছে না। টাক কুরকুর তাক, টাক কুরকুর তাক, লাঠির গায়ে চোর ডাকাতের মুন্ডুটা ফুটফাট। হয়েছে, লাঠিতে কাজ হয়েছে। এবার আমার জিনিসগুলো ফেরত দাও তো বাপু। হ্যাঁ এক্ষুনি আমি সব ফেরত দিচ্ছি, এক্ষুনি। আয় রে লাঠি, ফিরে আয়, দুষ্টু লোকে শান্তি পায়। এই নাও তোমার থালা, আর এই নাও তোমার ছাগল। আমার ঘাট হয়েছে, আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি। এই বলে বিশু ডাকাত পালায়, আর দিনু মহা খুশিতে ডগমগ হয়ে রওনা দিল বাড়ির পথে, হাতে লাঠি, সাথে ছাগল আর থালা। তখন পিছন থেকে হঠাৎ ঝোড়ো হাওয়া আসে। তাকে দেখে দিনু জিজ্ঞাসা করে, আরে আরে কি মুশকিল, আবার যে ঝোড়ো হাওয়া? এবার কিন্তু আমি তোমাকে লোটা কম্বল সমেত তোমার বাড়ি উড়িয়ে নিয়ে যাব। চলো তাই চলো। দিনু মহা আনন্দে হাওয়ার পিঠে চেপে উঠতে থাকে। ঝোড়ো হাওয়া দিনুকে ছাগল, লাঠি, থালা সমেত উড়িয়ে নিয়ে যায়। আর বাড়িতে পৌঁছে দিনুর মা দিনুকে দেখে দারুণ খুশি। এরপর মহা আনন্দে কাটতে থাকে দিনুর আগামী দিনগুলো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.